এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে প্রায় 4টা মতো বাজে। দুপুরে খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমি আর ইরফান যাচ্ছি হচ্ছে রিয়াসুদ্দিন বাজার। তো ওখান থেকে হচ্ছে ফ্রিজ কিনবো, তারপরে হচ্ছে চোলা কিনবো, এরপরে হচ্ছে কুকারিসের জিনিসপত্র কিনবো গুলার রসুল মার্কেট থেকে। তো যেহেতু বাসায় উঠতে হবে আর বেশি সময় নেই, তো এগুলো কিনে শেষ করে ফেলবো। তো এরপরে হচ্ছে আজকে জানি না কি কিনতে পারবো, তবে ট্রাই করব এগুলো সবই কিনে ফেলার। যেহেতু ফ্রিজ আর হচ্ছে চুলার জন্য আমার ভ্যান গাড়ি ঠিক করতে হবে, তাই চিন্তা করেছি কুকারের জিনিসগুলো মানে স্ট্যান্ড কিনতে হবে, চালের ড্রাম কিনতে হবে, মানে নতুন সংসারের জন্য কিচেনে যা যা লাগে আর কি, এগুলো সবই কিনতে হবে। পিউরিটির জন্য পানির যে ফিল্টার থাকে ওটা কিনতে হবে। তো ওগুলোর জন্য কিন্তু আবার দেখা যাবে আমার আলাদা ভ্যান কিনতে হবে। তো তাই চিন্তা করলাম যে মানে সব কিছু যদি একসাথে আজকে কিনে শেষ করতে পারে, তাহলে একটা ভ্যানে করে কিংবা একটা পিক আপ আছে না, যে ওগুলাতে করে একসাথে নিয়ে আসা যাবে। তাই ট্রাই করব সব কিছু আজকে কিনে শেষ করার। তো এজন্য একটু তাড়াতাড়ি বের হচ্ছে। নর্মালি কিন্তু বাহিরে অনেক বেশি রোদ, ইরফান তো মোটেও যেতে চাচ্ছে না, বলছে রোদ আর একটু কমুক। তো রোদ কমতে কমতে দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে, এরপরে দেখা যায় 8টার পরে মার্কেট বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে দেখা যায় একটু আগে বের হওয়া ভালো, সেই কারণে কিন্তু এখন বের হচ্ছি। তো ঠিক আছে, তাহলে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা সাথেই থাকুন। আজকে আমি কি কিনছি। তো প্রথমেই হচ্ছে আমি নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে হচ্ছে আমি প্রায় রমজানের সময় যখন আমি শপিং করতে গিয়েছিলাম, ওই সময়টাতে ইরফান হচ্ছে একটা ফ্রিজ দেখে রেখেছিল, আমিও দেখেছিলাম। তো মেন হচ্ছে আমি ওটাই নিতে যাচ্ছি। ওটা মূলত আমি রমজানের সময় অ্যাডভান্স করে রেখেছিলাম ফ্রিজটা, যাতে আমার জন্য রাখা হয়। ওটা হচ্ছে ওয়ালটনের একটা ফ্রিজ, আমার কাছে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে আপনারা যদি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো নিউ মার্কেট একটা শোরুমে, নর্মাল অন্যান্য শোরুমেও আমি দেখেছি সেম প্রাইজে ছিল। তো এরপরে নিউ মার্কেট থেকে হচ্ছে আমি ওই দোকানে আমি গ্যাসের চুলাও দেখেছি রমজানের সময়, মানে এই দুইটা জিনিস আমি রমজানের সময় আসলে ফাইনাল করে রেখেছিলাম মোটামুটি। তো এখন জাস্ট আমি আজকে বাসায় নিয়ে যাব, আমার বাসায়। তারপরে চুলাটার প্রাইস একটু বেশি, বাহিরের চুলা যেহেতু, সেই কারণে। আর দেখা যায় আমার আগে থেকেই প্ল্যান ছিল, যেহেতু আমি বিজনেস করি, সেই সাথে হচ্ছে আমি ভিডিও করি, সেক্ষেত্রে আমার একটা হেভি তারপরে হচ্ছে সুন্দর থেকে চুলা নেওয়ার প্ল্যান ছিল। আপনারা তো সবাই জানেন যে ওমানের আমার চুলাটাও কিন্তু অনেক সুন্দর, রান্নাবান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে। নর্মালি যেখানে আমি আসলে ভিডিওর করার আগেই মানে ভালো মানের চুলা কিংবা দেখতে সুন্দর চুলা ইউজ করেছি, এখন যেহেতু ভিডিও করছি তাই চিন্তা করলাম ব্ল্যাক কালারের উপরে চুলাটা কিনবো, সে সাথে একটু দামি থেকে চুলাটা কিনবো। তো আমি হচ্ছে এই চুলাটা ফাইনাল করেছি। আমি আসলে রমজানেই দেখে গিয়েছিলাম 12,000 টাকা। তো এখন দেখলাম যে এটা আছে, তো এটা নিয়ে যাব। আমার কাছে এই চুলাটা বেশ ভালোই লেগেছে, আর এটা হচ্ছে বাহিরের। আর ইয়ার মধ্যে ফ্রিজের মধ্যে হচ্ছে আমি এই ফ্রিজটা পছন্দ করেছি। সেম টু সেম হচ্ছে আমার ওমানের কালারটা, ওমানের যে ফ্রিজটা আছে আমার, ওই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো সেম কালার আমি এখানে পেয়েছি। তো উপরেরটা হচ্ছে ডিপটা আমার বেশ ভালো লেগেছে, কারণ হেভি কিছু রাখা যাবে, সে সাথে হচ্ছে প্রচুর পরিমাণের কিছু রাখা যাবে। অনেক বড় ছিল ডিপটা, আর নর্মালও অনেক বড় ছিল। যেহেতু নর্মাল ডিপ আমি দুইটাই আসলে বড় চাচ্ছিলাম, এমন না যে আমি একটা ছোট একটা বড় নিব, এরকম চাচ্ছিলাম না। আসলে আমি চাচ্ছিলাম আমার ডিপটাও বড় হবে, সে সাথে আমার নর্মালটাও বড় হবে। ডিপটা বড় হওয়ার কারণ হচ্ছে আমি তো প্রতিদিন আর বাজার করব না, দেখা যাবে সপ্তাহ 10 দিন 15 দিনের জন্য একসাথে বাজার করে রাখবো। সেক্ষেত্রে আমি যাতে পর্যাপ্ত পরিমাণ জিনিস রাখতে পারি কিংবা কোনো বক্স রাখতে পারি, ফ্রোজেন আইটেমগুলো রাখতে পারি, সেই জন্য আমার ডিপটা বড় লাগছিল। আর নর্মালটা বড় মেন কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমি যেহেতু কেকের বিজনেস করি, আমার এখানে কেক রাখতে হবে। তো গত পরশু আমার টোটাল 4টা কেকের অর্ডার ছিল একদিনেই। তো 4টা কেকই কিন্তু আমার এই ফ্রিজে রেখেছিলাম আমি, তো বেশ ভালোই জায়গা ছিল। সেক্ষেত্রে আসলে কেকের কথা চিন্তা করে আমার কাছে সব মিলিয়ে এই ফ্রিজটা খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওয়ালটনের, এটার প্রাইস কত আমি সেটাও বলবো আপনাদেরকে। এই যে
মানে নর্মালও বড় আবার হচ্ছে ডিপটাও বড়, বেশ ভালো ছিল এটা। আর 12 বছরের ওয়ারেন্টি ছিল, মানে 12 বছরের মধ্যে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করে দিবে কিংবা ঠিক করে দিবে। অনেক বড় ছিল আর নিচে হচ্ছে একটা ড্রয়ার ছিল। আর পাশে কিন্তু ব্ল্যাক কালার তারপরে ফ্লাওয়ারওয়ালা এগুলো দেখেছি, আসলে ওগুলো দেখা যাচ্ছে কি নর্মালটা খুব একটা বড় নেই, আবার ডিপটাও দেখা যাচ্ছে খুব বেশি বড় না, একটু চিপা টাইপের। তো এই ফ্রিজটা আসলে আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয়নি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটু সাইডের দিক দিয়ে একটু চ্যাপ্টা টাইপের আর হাইটের দিক দিয়ে একটু মানে নিচে আছে, তবে সব মিলিয়ে আমার কাছে এটাও তেমন একটা ভালো লাগেনি। তবে ওই ফ্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, নর্মাল যেমন বড় ডিপটাও তেমন বড় ছিল, একদম সবার বড় ছিল। তো এই দোকানে মাশাল্লাহ অনেক ভালো ভালো জিনিস ওরা রেখেছে। নর্মালি ইলেকট্রিক জিনিস কিন্তু আমার আর পরেও নেওয়ার প্ল্যান আছে, যেমন ধরুন হচ্ছে এসি, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, এগুলো আমি কিনবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আসলে দেখা যায় কি আমি যেহেতু নতুন বাসায় উঠছি, নতুন বাসায় ওঠার পরে কিন্তু প্রচুর পরিমাণে খরচ থাকে, দেখা যায় সব কিছুই নতুন করে কিনতে হয়। সেই কারণে আমি আসলে যেগুলো আমার খুব বেশি প্রয়োজন সেগুলোই আমি কিনছি। যখন আমি বাসাটা সেটিং করে ফেলবো এরপর দেখা যাচ্ছে আমি প্রতি মাসেই মানে কিছু না কিছু একটা কিনবো। দেখা যাবে আমি একটা হয়তো বা এসি লাগাই ফেলবো, এরপরে ওয়াশিং মেশিন কিনে ফেলবো, এরপর দেখা যাবে অন্যান্য জিনিসগুলো, মাইক্রো ওভেন কিনবো মানে কিছু একটা গরম করার জন্য। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি আমার ফুল বাসাটা খুব সুন্দর করে সাজাবো, প্ল্যান আছে, তবে একটু টাইম লাগবে, তাড়াহুড়া করে কোনো লাভই নেই। তো এখন হচ্ছে আমি চলে এসেছি গোলাম রসুল মার্কেটে। এখান থেকে হচ্ছে আমি বেডরুমের জন্য আর রুমের জন্য হচ্ছে কমন রুম যেটা ওটার জন্য হচ্ছে আমি পাপোশ কিনবো। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ডাইনিং টেবিলের জন্য রেক্সিনটাও কিনে নেব। তো এটা বিশাল বড় একটা দোকান, মানে গোলাম রসুল মার্কেটে ঢুকতে মানে দোতলায় মেবি এটা পড়েছে, একদম বড় দোকান। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে এই কাপড়টা, তবে এটার প্রাইস অনেক বেশি ছিল, মানে বলছিল যে এটা একটু প্রাইস বেশি। নর্মাল আরও কতগুলো 700 টাকা 800 টাকার ছিল, আর এটাই আমার কাছ থেকে পুরো 1000 টাকায় নিয়েছে, শুধু কাপড়টাই 1000 টাকা নিয়েছে, আর রেক্সিনটা নিয়েছে হচ্ছে 500 টাকা, টোটাল হচ্ছে 1500 টাকা নিয়েছে। আর হ্যাঁ, আমি তো আপনাদেরকে বলেছিলাম ফ্রিজের প্রাইস বলবো, আমার ফ্রিজের প্রাইস নিয়েছে সব মিলিয়ে হচ্ছে 29,000 টাকা, আর হচ্ছে চুলা নিয়েছে 12,000 টাকা। আমি আসলে ভুলে গিয়েছিলাম ওই সময় বলতে। তো 29,000 টাকা হিসাবে চুলা ফ্রিজটা আসলে মাশাআল্লাহ অনেক ভালো, যারা আমার বাসায় এসেছে সবাই অনেক পছন্দ করেছে, বলছে মানে টাকা হিসাবে অনেক ভালো হয়েছে। আর 12 বছরের মধ্যে কিছু হলে তো মানে চেঞ্জ করে দিবে। আর ওয়ালটন তো আমাদের দেশীয় পণ্য, ওয়ালটন কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা অনেকেই ইউজ করছে, সবাই বলেছে ভালো সার্ভিস দিচ্ছে। তো সবার কাছ থেকে আসলে ভালো একটা পেয়ে কিন্তু যেহেতু এটাও আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে, সেজন্য আমি এটা ফাইনাল করেছি। তো আসলে কাপড়টা মানে ওটা রেখেছি, এরপর আমি আরও কিছু টেবিলের জন্য দেখছিলাম পছন্দ হয় কি না। তো যখন আমি হচ্ছে আমার বাসার সোফা কিনবো তখন আমি এখান থেকে হচ্ছে একটা নিয়ে যাব, বড় থেকে কার্পেট নিয়ে যাব। তো এখানে প্রায় অহরহ মানে সোফার ম্যাট, তারপরে হচ্ছে পাপোশ, এরপরে হচ্ছে গড়ের হচ্ছে কার্পেট খুবই খুবই সুন্দর ছিল। তো আমি হচ্ছে এটা নিয়েছি বড় সাইজের একটা, হচ্ছে আমি বেডরুমে দেওয়ার জন্য মানে খাটের নিচে দেওয়ার জন্য একটা পাপোশ নিয়েছি। তো এটার প্রাইসই আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 1700 টাকা, একটু বেশি নিয়েছে মেবি, আমার মনে পড়ছে না 1700 টাকা নিয়েছে নাকি আর একটু কম নিয়েছে, ঠিক মনে পড়ছে না আসলে। হ্যাঁ, 1700 টাকাই নিয়েছে এই বড় পাপোশটাই।
তো এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আর এখান থেকে হচ্ছে নর্মাল আমি আরও দুইটা নিচ্ছি, এগুলোর প্রাইস একটু কম ছিল। এই যে এই দুটোও কিন্তু সুন্দর। নতুন বাসা নিলে যেটা হয় জিনিস কিনতে থাকতে হয়, দেখা যায় কি একটা কেনার পরে যখন আপনি ইউজ করবেন এরপর দেখা যায় এটা শর্ট ওটা শর্ট, এটা প্রয়োজন ওটা প্রয়োজন, সেক্ষেত্রে দেখা যায় অনেক কিছুরই প্রয়োজন হয়। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমি সব কিছুই কিনবো, আর ধীরে ধীরে সব কিছুই গোছানোর প্ল্যান আছে। একটু টাইম লাগবে, দেখা যাবে কি আর একটা বছরই লেগে যাবে সুন্দর মতো করে পুরো বাসাটা গোছাতে। তো আমাদের বাসায় হচ্ছে রাজশাহী থেকে আম এনেছে আমার ভাইয়ার ফ্রেন্ড, হচ্ছে মানে একটা ফ্রেন্ড ছিল, ওকে দিয়ে হচ্ছে কয়েকজন মিলে হচ্ছে প্রায় 2-3 মনের মতো এনেছে। তো সবাই মিলে ভাগ করে নিয়েছে, মানে একজন হচ্ছে 30 কেজিকে 35 কেজি করে নিয়েছে আম। তো আমগুলো বেশ ভালো ছিল, আবার কিছু কিছু পচাও ছিল আমগুলো আসলে এখানে। হ্যাঁ, পিস 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 পিস, চি 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 চি, মুখ থেকে এগুলো কি পড়ে? দুষ্ট দুষ্ট ভাঙাচ্ছা মানুষকে মুখ ভাঙাচ্ছা। ডিম্পল 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 কিউটি বেবি। টাটা, তখন ওকে বাই বাই, ওই বিসিডি লাগে, সুন্দর লাগে। ওকে টুন্টু টুন্টু ধরে না। বাবা তোর মাঝে আর কোথায় থাম থাম হেবো তো বাড়ি। হাসে কিভাবে? দুষ্ট বাবা বাবা, ছি দুষ্টু। তোমাকেও চুমা দিচ্ছে। ও মামা মারছে মিহে মিহা, চলে আসো বাবা। চলে আসো। দেখছি ভাতিল দুধ মামিকে দিয়ে দিবে। গেঞ্জি 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 তুলে দেখেন না আবার, গেঞ্জি কিভাবে তুলে রাখছে। দুষ্ট, আবার নামাইও দিচ্ছে। উঠো উঠো, যাও চলে যাও চলে যাও। আম্মু চলে যাও। তিনটা কাজ করে দিবে তোমাকে, দেখছি ফাতিল যখন তুমি ধুবে তোমাকে একটা একটা করে দিবে। আসবে না আসবে না, ও যাবে না। আম্মু এখন পড়ে যাবে, আসো। আম্মু ধরতে দিচ্ছে না ও। মামা উঠে যাও 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 যাও।